দিল্লি ক্যান্টনমেন্ট রোড, ওখানে যারা যাতায়াত করে তাদের বক্তব্য এটাই, ওই অ্যারাউন্ড রাত্রির 12টা 12:30টার পর কি 1:30 এরকম টাইম হবে, যারা ওখান থেকে যাতায়াত করে বিশেষ করে বাইকার বা 4 হুইলার নিয়ে যারা যাতায়াত করে তাদের বক্তব্য যে মাঝ রাস্তায় একটা কম বয়সী মহিলা লিফট চায়। তুমি গাড়ি দাঁড় করে দিলে মহিলাটার সামনে, তো দেন ইটস ওকে। এবার তুমি যদি না দাঁড়িয়ে করালে, তুমি যদি টেনে বেরিয়ে গেলে, দেন ওই মহিলা তোমার গাড়ির পেছন ধরবে। ওই মহিলা তোমার গাড়ির যতই স্পিড হোক না কেন, 60, 70, 80, 90 যতই হোক না কেন, সে তোমার গাড়ির পেছনে দৌড়াবে যতক্ষণ না তুমি গাড়িটাকে স্ট্যান্ড করছো। এবার তোমার লাক যদি খুব ভালো থাকে তো তুমি বেঁচে গেলে, আর তোমার যদি লাক অতীব খারাপ থাকে দেন তুমি ওখানেই নিজের মৃত্যু ডেকে আনলে। এবার সবথেকে বড় ব্যাপার কি জানো তো, ওই মহিলা কোনো কথা বলবে না। এবার বলা হয় নাকি যে ওই মহিলাকেও নাকি রাতের বেলায় এরকম ড্রাঙ্ক অবস্থায় 4-5টা ছেলে তার ওপর থেকে গাড়ি চালিয়ে চলে গেছিল, মানে ধাক্কা মেরে চলে গেছিলো। এবার সে ওখানে নাকি সারাটা রাত পড়েছিল, তাকে কেউ যে হসপিটালে নিয়ে যাবে বা তার কেউ যে ট্রিটমেন্ট শুরু করবে এরকম কোনো ব্যাপার হয়নি। তো উনি ওই রাস্তাতেই খুব পেইনের সাহায্যে কাতরে কাতরে মারা গেছিল। লোকজনরা বলে নাকি যে উনি প্রত্যেক দিন রাতে ওখানে দাঁড়ায়, লিফট চায়। এবার লিফট চেয়ে কি উনি নিজের গন্তব্যে যায়, নাকি তাকে যারা মেরেছে বা তাকে যারা ধাক্কা মেরেছে তাদেরকে খুঁজে বেড়ায়, এটা বলা মুশকিল।